সকলে ফিতরা দিয়ে দিয়েছেন তো? কথা বলেন। হ্যাঁ, কে দিয়েছেন? ফিতরা সবাই দিয়েছেন তো? দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? টাকা না চাউল? সবাই চাউল, টাকা কেউ দেননি। যারা টাকা দিয়েছে তাদের ফিতরা বাতিল, যারা টাকা দিয়েছে তাদের ফিতরা বাতিল। টাকা দিয়ে গুনাহ লিখেছে, টাকা দিয়ে কি লিখেছে? গুনাহ লিখেছে। টাকা দিয়ে গুনাহ লিখে নিয়েছে, এটা কম সম ব্যাপার। মালিকের কাছে কাজ করলাম, মালিক আরো 2-4 দিল, মালিকের কাজ পরিপূর্ণ করলাম, সবকিছু আমি করলাম, কাজ শেষ, মাগরিবের সময় মালিক আমাকে 2-4 দিল ডান ঘরে বাড়ি। ভাই আমি কাজ তো করলাম, ভালোই করলাম, সবকিছু মোকাম্মল করলাম, এরপর মালিক আমাকে মারল। তার মানে টাকা দিয়ে গুনাহ লিখলেন। কেন গুনাহ লিখলেন? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর খরচ করেছেন। 100 খাদ্যদ্রব্য, এবং তিনি 100 খাদ্যদ্রব্য সাদাকাতুল ফিতর হিসেবে দিয়েছেন। এখন রাসূলের বিধানটা বাদ দিয়ে এখন যদি এটা যোগ করতে যান, এটা থাকবে না, বাতিল হবে? বাতিল হবে না? বাতিল হবে। ফিতরার টাকা কিনে নিয়ে জানেন কয়েকটা কারণ আছে, বলছি আপনার। তার একটি কারণ হচ্ছে ফিতরার টাকা দিয়ে সরকারের একটা বেতন থাকে, 3000, 4000, 5000, 9000, 10000 যা থাকে থাকে। কোন সরকারের কি থাকে তা আমরা হিসাব করি না, তবে থাকে, এটা আমাদের কাছে খবর আছে। আপনি বলছেন যে আমাকে টার্গেট করে বললেন, আপনি ভুল সিদ্ধান্ত মতো বলছেন। যদি আপনি করে থাকেন তাহলে আপনি মনে করেন যেটা করবেন। আপনি যদি সুদখোর হন, আমি সুদ সম্পর্কে আলোচনা করলাম, তাহলে আপনি বলবেন যে আমাকে বলবেন। আপনি জুয়া খেলছিলেন, ক্যারাম খেলছিলেন, ক্যারাম সম্পর্কে আলোচনা হলো, জুয়া সম্পর্কে আলোচনা করলে সাহেব আমাকে বলবেন, তা বিষয় না। টার্গেট করে কাউকে বিষয় দিয়ে আমরা পেশ করতে চাই না। অতএব আমরা বলতে চাইছিলাম যে সরকারের একটা বেতন আমরা 3000, 4000, 5000, 7000 নিয়ে নেবেন, এটা বল। তার মধ্যে আমার মরণকে দিল 500, 700, 800, 1200, তার মধ্যে আমার ডাকনিকে দিল 2000। মানে সরকার টাকা পয়সা উঠিয়ে তোমরাই খেয়ে নো, মিসকিনকে দেওয়া লাগবে না, মিসকিনকে দেওয়া লাগবে না। টাকা পয়সা দিয়ে সরকার মরণি খেয়ে নিলে যথেষ্ট হবে। এবং এরা আরেকটি বিপ্লব করে টাকা আদায় করে টাকা নিচ্ছে, ওরা কিছু কিছু মূল্যের কাছে ভালোবাসা হতে চাইছে। মহব্বত কা চিজ না, জিনে দিতে হয়, মারনে দিতে হয়। বলছে ভালোবাসা মানে একজনকে ভালোবাসা দিতে যে রাসূলের সুন্নাতকে, রাসূলের ফরজকে জবাই করছে। চিন্তা করেছেন? মাদ্রাসায় নিয়ে তোমায় কে চিন্তা করতে বললো ভাই? কে চিন্তা করতে বললো যে মাদ্রাসায় ফিতরা দিতে হবে, মাদ্রাসার মুরব্বিকে ফিতরা দিতে হবে? কে বললো? যদি মাদ্রাসায় ছেলে মেয়ে মিসকিন থাকে, ফকির থাকে, তাকে যথেষ্ট পরিমাণে দেন, যথেষ্ট পরিমাণ আপনি দিবেন, তাকে দেওয়াই লাগবে। কিন্তু মাদ্রাসায় ফিতরা দিলেন, আমি বড় লোকের ছেলে, আমার কাছে টাকা পয়সা আছে, আমি ফিতরার হক রাখি না, ফিতরার যোগ্যতা রাখি না, তো আপনি অসতা আমাকে ফিতরার টাকা দিয়ে ফিতরার চাউল কেন কিনে নেন ভাই? কোন যুক্তির মানদণ্ডে আপনি বলছেন? আপনি বড় লোক মানুষ, আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন, আমি ফকির মানুষ, মিসকিন মানুষ, আমার ছেলে মেয়েকে পড়াচ্ছি, তো আমার ছেলে মিসকিন ফকির, যার ছেলে সেই কম খাবে, সেই খাদ্যদ্রব্য খাবে, আপনি বড় লোকের ছেলেকে কেন ওই চাউল খিলাবেন? ভুল সিদ্ধান্ত। এই ঈদের সালাতের আগে আগে সরকারের বাড়িতে যাতে একটা চাউল না পড়ে থাকে। কি বললাম? ঈদের সালাতের আগে আগে, অর্থাৎ সওয়ালের চাঁদ উঠবে, তার সাথে সাথে সমস্ত চাউল যা আছে তা বন্টন করে দেবে। একটা চাউল, একটা টাকা সরকারের বাড়িতে পড়ে থাকবে না। যদি ওই টাকা, ওই চাউল পড়ে থাকে, তাহলে আপনি হচ্ছেন আমানত রক্ষা করেননি, আপনি মিসকিনদের হক পৌঁছে দেননি। সরকার শুনে রেখো, সাদাকাতুল ফিতর এটা দয়া নয়, সাদাকাতুল ফিতর এটা দয়া করা নয়, মায়া করা নয়। সাদাকাতুল ফিতর হচ্ছে তাওবাতাল লিল মাসাকিন, মিসকিনদের হক। সরকার তোমাকে ঘাড় উপরে সাদাকাতুল ফিতর ফকিরদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। কলম করে শুধু লেখা আর চেয়ারে বসে টাকা গণনা। সরকার শুনে রেখো, সমস্ত সরকারকে আমরা বলতে চাই, মিসকিন ফকিরকে ফিতরা দিচ্ছেন, চাউল দিচ্ছেন, এটা দয়া নয়, এটা তাদের হক, এটা তারা পায়।
দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। সরকারি টিকবে না, রাসূলের পদ্ধতি যদি সরকারি করেন সরকারি টিকবে না, সরকারি আজকেই ছেড়ে বাতিল করবে। বেটা বলছে টাকা আমি বন্টন করছি, চাউল তোমরা বন্টন করো। পাগলা সব গাছ খেয়েছে, তাই তো? মানে বলছে চাউল দিলে তুমি বন্টন করো আর টাকা দিলে আমি বন্টন করছি। কোথায় আসেন ভাই? যে টাকা সরকারের বাড়িতে পড়ছে ওই টাকা চাউল কিনে প্রকৃতি দিবেন, যে টাকা সরকার জমা নিয়েছেন ওই টাকা আবার চাউল কিনবেন, মিষ্টিনকে খাদ্যদ্রব্য দিবেন। যারা টাকা দিয়ে ফেতরা দিয়েছে তাদের ফেতরা বাতিল, এটা কোনোদিন বৈধ হবে না, কিয়ামত অবধি বৈধ হবে না। অতএব একজন মালদার শেখুল জায়েজ বাদরুজ্জামান নদভী উনি বলছেন অনেক জোর তালি দিয়ে টাকা চলবে। আমাদের শাইখেরা আমাদের আলেমরা চ্যালেঞ্জ করেছেন, যেখানে বসবে আর বাড়িতে বসলো, আর বাড়িতে চ্যালেঞ্জ করেছে তার বাড়িতে বসে আসবো। যদি বুকে পাটা থাকে তাহলে বসে না, শুধু ফাঁকা মাঠে গোল মারছে। ফাঁকা মাঠে কি মারছে? অনেকে বাদরুজ্জামান নদভী সাহেব যুক্তি দিচ্ছে যে উনি তো একটা বড় আলেম, টাকা দিয়ে ফেতরা জায়েজ বলছে, উনি কি রাসূল থেকে বড় হয়ে গেলেন? ওকে নাকি সাহাবায়ে কেরাম থেকে বড় হয়ে গেলেন? একটাও যুক্তি নেই, একটাও হাদিস করে নেই, শুধু যুক্তি আছে, শুধু যুক্তি। আর ওই জন্যই আমাদের উলামায়েরা যেরকম নাজমী আলম সানাবিলি হাফিজাহুল্লাহ তিনি খোলাভাবে চ্যালেঞ্জ করেছেন যে যেখানে বসবে তার বাড়িতে হোক তার গাড়িতে হোক, যেখানে বসবে সেখানে তাকে প্রমাণ করতে হবে যে তার টাকা ফেতরা চাউল দিতে হবে নাকি টাকা দিতে হবে। বসতে রাজি হচ্ছে না, শুধু ফাঁকা মাঠে বল দিচ্ছে। অতএব যেসব সরকার টাকা নিচ্ছেন টাকা বাতিল করবেন, টাকা বাতিল করবেন। কেন ভাই আপনি রাসূলের গায়ে হাত চালাচ্ছেন? ভাই সুন্নতের গায়ে কেন হাত চালাচ্ছেন? অমুক আলেম বলে দিয়েছে এর জন্য এটা করতে হবে, ভুল সিদ্ধান্ত, ভুল, বাতিল, বাতিল সিদ্ধান্ত। এবার কেউ বলছেন যে চাউল তো আপনার কিছু সুন্নত আছে, খেজুর দিতে হবে, জব দিতে হবে, কিশমিশ দিতে হবে, চলো আপনাকে খেজুর দিচ্ছি 2.5 কিলো, কত টাকা লাগবে হিসাব করে চটা, চলেন খেজুর দিবেন 3 কিলো, কতটা খেজুরের দাম হচ্ছে আপনি হিসাব করবেন। 1200 টাকা হলে কয় টাকা হিসাব করেন, 200 টাকা হলে কত টাকা হিসাব করেন। মানে আপনি লস করছেন। যুক্তি রাসূলের সুন্নাত বাদ দিয়ে যে কোনো একটা যুক্তি খুঁজবেন, বিপদে পড়বেন। যে কোনো একটা যুক্তি খুঁজবেন, বিপদে পড়বেন। আবু সাঈদ খুদরি বলছেন কি আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইয়াউমুল ফিতরি শামিন তামিন, আমরা ঈদুল ফিতরের দিন অর্থাৎ এই ফিতরা দিতাম একটা খাদ্যদ্রব্য। আবু সাঈদ খুদরি বলছেন ওয়াকানা, আবু সাঈদ খুদরি বলছেন যে সে সময় আমাদের খাদ্যদ্রব্য ছিল আশ-শাইর, জব, জাবিব, কিশমিশ, ওয়ালাকিক, পনির, অত্তালার কিশমিশ। সে সময় সেই বস্তু ছিল খেজুর, কিশমিশ, পনির, এগুলো ছিল। আর বর্তমানে আমাদের প্রধান খাদ্য কি ভাই? চাউল। কথা বলে ঘুমাচ্ছেন? আমাদের প্রধান খাদ্য কি? চাউল। তাহলে আমাদেরকে প্রধান খাদ্য কি দিতে হবে? চাউল দিতে হবে। সে সময় যেটা প্রধান খাদ্য ছিল সে সময় খাটা দিয়েছেন। এখন বর্তমানে যেই এলাকায়, যেই দেশে, যেই পাড়াতে, যেই অঞ্চলে যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে ফেতরা। টাকার হিসাব করা যাবে। সরকার বলছে টাকা ফেতরা, চাউল দিব না, টাকাই দিতে হবে, টাকাই দিতে হবে। কেন ভাই? আপনার লাভ কি আছে? তাহলে আপনি টাকা দিতে চাইছেন, আপনার লাভ কি আছে? আর আপনারা যারা পাবলিক আছেন না, একটু মাথা তো বুদ্ধি হয় না কেন? একটু আলোচনা বুঝতে পারছেন না? এত আলোচনা করে দেওয়ার পর আপনি টাকাই দিলেন, আলোচনায় দাম রাখলেন, নাকি নেফাক মুনাফিক একটা আচরণ আত্মার মধ্যে অন্তরের মধ্যে বিরাজ করছে? ভাই চাউল কেউ যদি না নেয়, ওই চাউল পুকুরে ফেলে দেওয়ার জন্য আবর্জনে ফেলে দেওয়ার চাউল যেখানে পাবেন সেখানে ফেলে দেন, কিন্তু ওই টাকা দেওয়া যাবে না, একেবারে বাতিল। যদি পায় যে মিসকিন চাউল নেন না, তো উলামায়ে কেরামরা বলেছেন যে ফকির নয়, ওই মিসকিন নয়, ও কি নয়, ও মিসকিন নয়, ও ফকির নয়। অতএব যেসব সরকার বলছে আমরা চাউলের টাকাই দিব, আমরা চাউল নেব না, তারা ভুল সিদ্ধান্তের মধ্যে আছে। কিছু মধ্যে আছেন ভুল সিদ্ধান্তের মধ্যে আছে। আমার যুক্তিটা আপনি আসুন, টাকা নিয়ে আপনার কি লাভ হচ্ছে তাহলে আপনি বলুন, ভাববেন, জনগণ ভাববেন, একটু ভাববেন। টাকা নিয়ে তাহলে আপনার লাভ কি হচ্ছে? আপনি চাউল যে নিতে চাইছেন না, তো টাকা নিয়ে আপনার লাভটা কি হচ্ছে? লাভটা দেখবেন, পার্সেন্ট কি পাচ্ছে,
সরকার কি একাই মাস্টার? জনগণ এতগুলো আছেন, সরকারের মতো কথা বলতে পারেন না? দেখবেন শাসক অর্থাৎ সরকারের উপরে কথা বলেছেন সাহাবায়ে কেরামরা, মুখের উপরে কথা বলেছেন। বেশ করবো হাদিসে পড়া, আপনাদের সাধারণ জনগণ সরকারের সামনে ডাইরেক্ট কথা বলছেন একজন সাধারণ সাহাবী, আপনি চিন্তা করেন। তার মানে টাকা নিষেধ, তার মানে আপনার বুদ্ধিতে আপনার মস্তিষ্কে অ্যাডই করবেন যে টাকা নিষেধ, তার মধ্যে কি আছে? 50-50 আছে। কি আছে ভাই? 50-50। বুঝতে পারছেন না আলোচনা? তাহলে যারা এখন পর্যন্ত ফেতরা দেননি, আজকে ফেতরা দেওয়ার সবচেয়ে ভালো সময়, আজকে মাগরিবের পরে ফেতরা দিয়ে দিন, খুব একটা ভালো সময়। যদি কেউ নেই তাহলে আপনি নিজে বন্টন করে দেবেন। সরকারের থাকতে হবে ভাই, সরকারের ঘরে থাকতে হবে। এখন আধুনিক যুগ অনেক, আপনি মারা গেলে কবরে ফেলে দিবেন, কুকুর বাবরে খেয়ে দেবেন, দাফন করার কেউ হবে না। সরকার বলছে যে তুমি দল থেকে বেরিয়ে গেছো, তোমাকে কে দাফন করে? আমাকে নিয়ে যাও কবরস্থানে ফেলে দিবেন। মরে গেছে, আত্মা চলে গেছে, এখন বাদুর শিয়ালে যা কিছু খেয়ে নেবেন, খেয়ে নেবেন, ঝামেলা শেষ। এবার বিয়েতে বলছেন যে ডেট যাবেন, এখন অনেক পরিকল্প, ক্যাটারা ভাড়া করে নেবেন, তারা সব কিছু নিয়ে আসবেন, যাবতীয় জিনিস। এখন আর সরকারের সেরকম প্রয়োজন নেই। সরকার যদি বলতে যান তাহলে সমাজ রয়েছে তারা একটা কিরামাকড়ের মতো। কিরামাকড়ের মতো কেন বললাম? এরা সমাজের একটা জিনিস উন্নত করেনি। সমাজের কি করেনি? একটা জিনিস উন্নত করেনি। যত পৃথিবীতে সরকার আছেন, সব সরকার আছে কোরআন হাদিস বিরোধী, ইল্লা মাশাআল্লাহ একটা দুটো, ইল্লা মাশাআল্লাহ একটা দুটো বললাম। যত সরকার আছেন সমস্ত সরকার তো কোরআন হাদিস বিরোধী, এটা মনে রাখবেন। বেশিরভাগ সরকার না তো বলতে পারে যে টাকা নিব না, চাউল নিব না। ক্ষমতা দেখেন, রাসূলের থেকে নিজেকে বড় হতে চাইছেন। আবার কি জানেন যে চাউল দিছে নাম লেখে না গো, ও তুচ্ছ সমাজে যে চাউল দিছে ওর নাম লেখে না, ওর নাম নেই, ওর নাম বাতিল। মানে টাকা নিলে টাকাটা পট করে পকেটে ভরে নিলেন, তার নামটা সুন্দর করে লিখে নিলেন। আর আমি ভাই চাউল দিলাম, আমার নামটা লিখলেন না, এন্ট্রি করলেন না। চিন্তা করবেন সব বিষয়গুলো। আপনি বলছেন এটা বলে দিলেন। আবার কেউ কেউ আমার একটি বাক্যকে ধরে নিয়ে বলছে এটা বলতে হতো না, কোনটা বলবো ভাই? কেউ কেউ 2-4টা বাক্যকে নিয়ে নিছে, দিয়ে বলছে এটা বলতে হতো না। তো আমি কি করবো? এতক্ষণ 8 ঘন্টা আলোচনা পেশ করি, 2-1টা আলোচনা এটুকু হতে পারে, তোমার মাথাতে, তোমার ভেলুতে, তোমার বুদ্ধিতে এটাও কুলায়। তুমি বলে শিক্ষিত, তুমি বলে শিক্ষিত। কিছু শিক্ষিত বোকা থাকে, কিছু কি থাকে? শিক্ষিত বোকা। যে সাধারণ মানুষ মূর্খ থেকে খারাপ থাকে কিছু লোক, মানে কিছু শিক্ষিত বোকা এমন থাকে যারা সাধারণ জনগণ মূর্খ তাদের থেকে খারাপ। আর এই শিক্ষিত বোকা গেলাই সমাজকে বেশি নষ্ট করেছে। শিক্ষিত বোকা গেলা কি নষ্ট করেছে? সমাজ নষ্ট করেছে। সর্দার শুনে রাখো, চাউল বন্ধ করবেন আজকে, চাউল সাদাকাত ফেতর দিতে হবে, টাকা বাতিল, টাকা বাতিল, টাকা বাতিল, এটাই রাসূলের পদ্ধতি, খাদ্য দ্রব্য দিতে হবে। এই বাক্য আজকে যদি আপনি পেশ না করতে পারেন, আজকে যদি দলের মধ্যে আপনি ঘোষণা না করতে পারেন, তাহলে আমি জানবো আপনি বক্তব্য শুনে মুনাফিক করছেন। আপনার অন্তরের মধ্যে মুনাফিকি বিরাজ করছে, আপনার অন্তরের মধ্যে মুনাফিকি বিরাজ করছে। এই মুনাফিকিটাকে বের করে আপনি সলে মুত্তাকির হয়ে পৃথিবীতে জীবনযাপন করুন। অল্প দিন পৃথিবীতে এসেছেন, চলে যাবেন, কেউ টিকে আসেনি, অল্প দিনের মধ্যে পৃথিবী থেকে চলে যাবেন। আজকে ঘোষণা করবেন। আমরা আলোচনা আর বাড়াতে গেলাম না, দুঃখ পাবেন না, কষ্ট পাবে না। আমি আপনাকে চাইছি আপনি জাহান্নাম থেকে বেঁচে যান। জনগণের ভার নিয়ে আপনি কেন জাহান্নামে যাবেন ভাই? কেউ যদি ভাই সাদাকাত চাউল দিয়েছি তো বলছে আমি নেবো না, ও বিপদে পড়ে গেছে। একজন বলছে যে মুন্সি সাহেব এত বিপদে পড়েছি, আমি চাউলও দিয়েছি, টাকাও দিয়েছি। সরকার বলছে যে আমাকে টাকা দিয়ে দাও, যা জাহান্নামে যাওয়া লাগে, আমি একাই চলে যাবো। চিন্তা করেছেন? মানে কত বিপদে ফেলেছে জনগণকে। বলছে এত বিপদে পড়েছি, বলছে আমাকে বাধ্যতা হয়ে টাকাও দিতে হচ্ছে, আমাকে চাউলও দিতে হচ্ছে। এবং সরকারকে যদি বলতো, সরকার বলছে যে আমি জাহান্নামে যাবো, তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে।
চিন্তা ধারণা কোথায় আছে? মানে পুরো বছরের খোরাক বের হয় সাদাকাতুল ফিতর থেকে। আলেমরা সেই খাদ্যটাকে বের করে বন্ধ করে দিয়েছে পথটাকে। এটা কি মেনে নেওয়া যায়? এটা রাসূলের বিধান হলো, মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না। কেউ আর বলছে না আমি মিসকিনকে খাদ্যদ্রব্য দিব না। মিসকিন কে ভাই জানেন? তোমাতাল্লিল মাসাকিন, মিসকিন সেই যে একবেলা খেতে পায়, অন্যবেলা খেতে পায় না, সে হচ্ছে মিসকিন। ফকির সেই যে মানুষের দাঁড়ে দাঁড়ে চায়, ভাই 10 টাকা দেন, 20 টাকা দেন, এই হচ্ছে ফকির। যেটা রোববার করে আসছে আপনাদের হাটে, ওটা ফকির। আর মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে হচ্ছে মিসকিন। তাকে খাদ্যদ্রব্য, ও একটা খাদ্যদ্রব্য রেখেছে চাকার ঘাটের জন্য, ইসলামপুরের জন্য। গ্রামবাসী না খেয়ে মরছে, আর রেখেছে সাদাকাতুল ফিতর ভাবানপুর শাহজাদপুরের জন্য। কে রাখতে বললো? কে রাখতে বললো আপনাকে? সাদাকাতুল ফিতর গ্রামের মানুষকে দিবেন যারা মিসকিন ফকির আছেন। যদি বাইরে থেকে আসে তাহলে দিয়ে দিবেন, কিন্তু তাদের জন্য রাখবেন না। তাদের জন্য কি করবেন না? রাখবেন না। অতএব একেবারে সাদাকাতুল ফিতর শেষ করবেন। আমরা মূল বিষয়ের দিকে আসি, যেটা আমরা ঈদ সম্পর্কে আলোচনা করব। ঈদের সুন্নাত